আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যাহ। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, তার খাস রহমত আমাদের জন্য। এই জন্য আমরা দিনের মজলিসে নিয়মিত উপস্থিত হতে পারি, আলহামদুলিল্লাহ। ধারাবাহিকভাবে আমরা আলোচনা করে আসছিলাম। আজকের পর্ব হলো কেন আমাদের বিবাহ করা প্রয়োজন। যদিও আমরা অধিকাংশ বিবাহিত মানুষ, তারপরও জানা দরকার। যারা এখন অবিবাহিত আছে, যুবক আছে, তাদের জানা দরকার, আমাদেরকেও জানা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের ক্ষেত্রে তার আদর্শ কি ছিল, আমরা যদিও আমাদের বিয়ে হয়ে গেছে, তারপরেও এটা জানার দরকার। কারণ হলো আপনার আমার ছেলে মেয়ে আছে, তাদেরকে বিবাহ দিতে হবে। যারা এখানে যুবক আছে তারা বিবাহ করবে। সুতরাং এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই পৃথিবীতে এমন কোন নবী, এমন কোন রাসূল আল্লাহ তাআলা এই দুনিয়ায় পাঠান নাই যাদের স্ত্রী সন্তান ছিল না। প্রত্যেক নবী রাসূল আল্লাহ তাআলা এই দুনিয়ায় পাঠাইছেন, সবারই স্ত্রী সন্তান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে আবাদ করতে চান মানুষের মাধ্যমে। এখন এটা যদি বৈধ কোনো সম্পর্ক না হতো মানুষের ভিতরে, তাহলে বৈধ সন্তান আসতো না। মানুষগুলো দুনিয়ায় আসতো ঠিকই, অবৈধভাবে আসতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বৈধ পন্থা বিবাহের মাধ্যমে রেডি করে দিয়েছেন আমাদের জন্য, যেই পন্থায় মানুষ আসবে, দুনিয়াটা আবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন, দেখেন বলতেছেন ওয়ালাকাদ আরসালনা রুসুলান মিন ক্বাবলিকা। হে নবী, তোমার পূর্বে যত নবী রাসূল এই দুনিয়ায় প্রেরণ করেছি, সকল নবী রাসূলের ওয়া জাআলনা লাহুম আজওয়াজান, প্রত্যেক নবী রাসূলের আমি দিয়েছিলাম স্ত্রী এবং সন্তান। এমন কোন নবী আছে যাদের স্ত্রী সন্তান ছিল না? নাই। প্রত্যেক নবী রাসূলের স্ত্রী ছিল, সন্তান ছিল। আমরা মুসলমান, ইসলাম ধর্ম পালন করি। আমাদের শরীয়তের একটা হুদুদ আছে, সীমানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে ছেড়ে দেন নাই, একটা হুদুদ দিয়ে তৈরি করে দিয়েছেন। এর বাইরে যেতে পারবে না। বৈধ পন্থায় সব কাজ যেন সঠিকভাবে পালন করা যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরীয়ত দিয়েছেন। বিবাহ করা শরীয়তের একটা আওতাভুক্ত বিধান। তো এই বিবাহ কেন করতে হবে আমাদেরকে, কি কারণে বিবাহ করব? অবশ্যই এর কোনো যৌক্তিক কারণ থাকা দরকার। যদি যৌক্তিক কারণ না থাকে, তাহলে বিবাহ করার কোনো প্রয়োজন নাই। কোরআন হাদিস স্টাডি করলে দেখা যায় অনেকগুলো কারণ আছে কেন আমাদের বিবাহ করা প্রয়োজন। কেন বিবাহ করব? প্রথম কথা হলো আমাদের লজ্জাস্থান আর আমাদের চোখকে হেফাজত করার জন্য আমাদের বিবাহ করা প্রয়োজন। দেখেন আল্লাহ রাসূল এক হাদিসে বলতেছেন, যে ব্যক্তি তোমাদের এই লজ্জাস্থান, দুই চোহালের মধ্যবর্তী বস্তু আর দুই হাঁটুর মাঝখানের বস্তু হেফাজত করতে পারবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। এখানে দেখেন বিবাহর মাধ্যমে, বিয়ে করার মাধ্যমে আপনার এই লজ্জাস্থানের হেফাজত আপনি করতে পারতেছেন, আপনার চোখের হেফাজত করতে পারতেছেন এই
বিবাহ করার মাধ্যমে। দেখেন, স্বাভাবিকভাবে মানুষ তার চোখ দ্বারা এবং তার লজ্জাস্থান দ্বারা অপকর্ম করে থাকে। আগে চোখ দিয়ে দেখে, তারপর লজ্জাস্থান দ্বারা বাস্তবায়ন করে, অপরাধটা সংগঠিত হয় তখন। কিন্তু আপনি যদি বিবাহ করেন, তাহলে এই চোখের গুনাহ আর এই লজ্জাস্থানের গুনাহ থেকে আপনি কি করতে পারবেন? বেঁচে থাকতে পারবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়গণ, আলাইকুম বিলবা, তোমাদের মধ্যে যারা সমর্থবান ব্যক্তি, যুবক, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সাহাবা আছেন যুবক, তারা বসেছিলেন। ওই যুবকদের কিছু ছিল না, উল্লেখযোগ্য কোনো জিনিস ছিল না তাদের কাছে। এই অবস্থায় রাসূল তাদেরকে বলতেছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়। আমরা কিন্তু সবাই যুবক না এখানে। যারা ব্যবসা করে তারা কিন্তু কোটিপতি, যারা কাজ করে তারাও কিন্তু লাখপতি, টাকা আছে। যুবক যারা আছে তারা নাই, কিছু নাই। কিন্তু রাসূলের সামনে একটা গ্রুপ বসে আছে, যুবক মানুষ, তারা বিবাহ করে নাই এখনো, তাদের কাছে উল্লেখযোগ্য কিছু নাই। লোকমান ভাইয়ের মতন টাকাওয়ালা মানুষ তারা ছিল না, তারা কিছু নাই তাদের কাছে। রাসূল তাদেরকে বলতেছেন, হে যুবক সম্প্রদায়, আলাইকুম বিলবা, তোমাদের যদি সামর্থ্য থাকে, কিসে সামর্থ্য থাকে? বিয়ে করার জন্য সামর্থ্য থাকে, তাহলে কি করো, বিয়ে করে ফেলো। কারণটা কি? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, কারণ এই বিবাহ করার মাধ্যমে তোমার চোখের কি করবে? হেফাজত করা হবে, হেফাজত, চোখের হেফাজত। ও আহসানু লিল ফরজ, তোমার লজ্জাস্থানের হেফাজত কি হবে? এই বিয়ের মাধ্যমে তোমার দুইটা জিনিস হবে, একটা হলো লজ্জাস্থানের হেফাজত হবে, আর চোখের হেফাজত হবে। ফামান লাম ইয়াস্তাতি, যেই ব্যক্তি মিনকুমুল বা, যেই ব্যক্তি তোমাদের ভিতরে বিবাহ করার সামর্থ্য নাই, ওই যুবকদের বলতেছে, তোমাদের ভিতরে যাদের বিবাহ করার সামর্থ্য নাই তারা কি করবে? ফালাইহি বিসিয়াম, তারা রোজা রাখবে। কারণটা কি? ফাইন্না সাওমা লাহু উইজাউন, কারণ রোজা রাখলে তার এই যে কিটা যৌন চাহিদাটা দমায়ে রাখে। রোজা রাখলে জৈবিক চাহিদাটা কি হয়? দমে থাকে, কম থাকে। আপনি দেখেন বর্তমান যুগে অধিকাংশ যুবকের বিবাহ করার সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, সামর্থ্য আছে, তারা সক্ষম। সুতরাং যারা বিবাহ করার সক্ষম, তারা বিবাহের ক্ষেত্রে অলসতা করা যাবে, আরেকটু দেরি করে নেই, আরেকটু প্রতিষ্ঠিত হয়ে নেই, তারপর বিয়ে করি না, এ করা যাবে না। আপনার এখন সামর্থ্য আছে, বিয়ে করে ফেলেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের যৌনাঙ্গসমূহকে কি করে? হেফাজতকারী, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানহুম, তাদের কৃতদাস এবং তাদের স্ত্রীগণ ছাড়া তাদের উপরে আল্লাহ তাআলার লানত আসবে না। তাহলে যারা আমরা যুবক আছি, সামর্থ্য আছে, কি করতে হবে? বিবাহ করতে হবে। এখন আল্লাহ রাসূল সামর্থ্যের কথা বলছেন। সামর্থ্য শব্দের অর্থটা কি? সামর্থ্য দুইভাবে হতে পারে। একটা হলো স্ত্রীর ভরণ পোষণ, স্ত্রীর ভরণ পোষণ ব্যবস্থা আপনার করতে হবে, এই সামর্থ্য থাকা। আপনি যেভাবে চলেন সেভাবে চলবে। এমন না যে আপনি তাকে বিয়ে করে তার জন্য 10 তলা বিল্ডিং ভাড়া করতে হবে অথবা হাইফাই রাখতে হবে না, আপনি চলতে পারতেছে সেভাবে তাকে বুঝাবেন। 2 নম্বর হলো জৈবিক চাহিদা মেটাতে সক্ষম। যদি এই দুইটা সামর্থ্য থাকে তাহলে কি করা যাবে? কি করতে হবে? তাহলে বিবাহ কেন করব? প্রথম কারণ হলো আমাদের লজ্জাস্থান এবং চোখের হেফাজতের জন্য আমাদের বিয়ে করা প্রয়োজন। 2 নম্বর কারণ হলো
বিবাহর মাধ্যমে আত্মার তৃপ্তি আসে, অন্তরের প্রশান্তি হয়। দেখেন যারা বিয়ে করছেন তাদের একটা আত্মার তৃপ্তি আসে, অন্তরটা প্রশান্তি লাগে। যারা যুবক আছে দেখবেন তাদের শূন্যতা লাগে, তাদের বুকটা তারা হাই হতাশ করে, এটা বাস্তব কথা। শূন্যতা লাগে বুকটা তাদের। কিন্তু যারা বিয়ে করছে তাদের কিন্তু এই শূন্যতা তাদের নাই, তারা কিন্তু শান্ত। আল্লাহ তাআলা বলতেছেন তাদের সম্পর্কে, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিনের যে নিদর্শন আছে, এই সমস্ত নিদর্শনগুলোর মধ্যে অন্যতম একটি নিদর্শন হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে তোমাদের জীবন সঙ্গীকে সৃষ্টি করেছেন। আমরা যারা আছি আমাদের মধ্য থেকেই কিন্তু আমাদের জীবন সঙ্গিনী, আমাদের স্ত্রীদেরকে তৈরি করছেন। কারণটা কি? কারণটা হলো লিতাসকুনু ইলাইহা, যাতে করে আমরা তাদের কাছে গেলে প্রশান্তি পাই, আত্মাটা শান্ত হয়ে যায়, সুখ অনুভব হয়। এই জন্য কিন্তু আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে আমাদের স্ত্রীদেরকে কি করছে? সৃষ্টি করছে। এখন এর প্রমাণ দেখেন, যখন কোনো বাচ্চা কাঁদে, ছোট বাচ্চা দেখেন অন্য কোনো মহিলার কাছে গেলে কিন্তু ওই বাচ্চা কাঁদে, যতক্ষণ না ওর মায়ের কাছে না যায় ও কিন্তু কাঁদতে থাকে। সম্পর্ক একটা তৈরি হয়ে যায়, সম্পর্ক দেখেন তার কাছে তৈরি হয়েছে না? হ্যাঁ, তো এই দেখেন আমাদের মধ্য থেকেই কিন্তু আমাদের স্ত্রীদেরকে তৈরি করা। এই জন্য যতই সমস্যা আছে না কেন, যাই টেনশন আছে যাই করেন না কেন, স্ত্রীর কাছে যান, দেখবেন প্রশান্তি, যদি সে দিনদার হয়। এখানে আল্লাহ তাআলা থামেন না, আল্লাহ আরো বলছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, পরস্পরের ভিতরে ভালোবাসা, দয়া সৃষ্টি করে দিয়েছে। একজন আরেকজনের ছাড়া চলতে পারে না। দেখেন বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, তারপরেও বুড়া বুড়ি ছাড়া চলতে পারে না, থাকতে পারে না। এটাই ভালোবাসা, এটাই হলো দয়া। দয়া অন্য সবাই করে, কিন্তু স্ত্রীর মতন স্বামীর খেদমত, স্বামীর মতন স্ত্রীর খেদমত কেউ করে না। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন, এরই ভিতরে যারা চিন্তাশীল তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার নিদর্শন। খুঁজে বের করার দরকার আমাদেরকে। 2 নম্বর কারণ, বিবাহ করা কি করতে হবে? বিবাহ করব আত্মার প্রশান্তির জন্য। 3 নম্বর কারণ হলো, এই পৃথিবীতে আল্লাহ রসুল বলতেছেন শ্রেষ্ঠ সম্পদ হলো নারী জাত। ইসলাম নারীকে স্বীকৃতি দিয়েছেন শ্রেষ্ঠতম সম্পদ হিসাবে। আর এই সম্পদ অর্জন হয় কেবলমাত্র বিবাহর মাধ্যমে, গার্লফ্রেন্ডের মাধ্যমে কিন্তু এই সম্পদটা অর্জিত হয় না, অর্জন করা যায় না। বিবাহর মাধ্যমে এই সম্পদটা অর্জন করতে হয়। আল্লাহ রসুল বলতেছেন আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রুল মাতাই আদ-দুনিয়া আল মারআতু সালিহা, এই দুনিয়া তুচ্ছকান নগণ্যকান ক্ষণস্থায়ী, এই দুনিয়ার সম্পদ হলো উত্তম নারী, সালেহ নারী, সতী সাধবী নারী হলো এই দুনিয়ার সম্পদ। আল্লাহ রসুল অন্য হাদিসে বলতেছেন, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে তিনি বলেন যে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞেস করতেছেন, তুমি কি বিবাহ করছো? সে বলতেছেন না, আমি বিবাহ করে নাই। ইবনে আব্বাস বলতেছেন, তাহলে তুমি বিয়ে করে নাও। কি করো? বিয়ে করো। কারণটা কি? কারণ হলো এই যে এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তির অধিক সংখ্যক হলো নারী জাতি। উম্মতে মুহাম্মাদি, উম্মতের ভিতরে শ্রেষ্ঠ মানুষ হলো, মানুষের অধিকাংশই হলো কারা? নারী জাতি। তাহলে এই শ্রেষ্ঠ সম্পদটা অর্জন করতে গেলে আপনাকে কি করতে হবে? বিবাহ করতে হবে। বিবাহ ছাড়া হবে না। এই পৃথিবীতে এমন কোন পুরুষ ব্যক্তি আছে যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন
সালাম পাঠাইছেন? বলতে পারবেন? কিন্তু হ্যাঁ, নারী আছে না, নারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সালাম পাঠাইছেন। শ্রেষ্ঠ সম্পদ না? এই শ্রেষ্ঠ সম্পদটা অর্জন করতে গেলে আপনাকে কি করতে হবে? বিবাহ ছাড়া আপনি যতই ভালোবাসা দেন না কেন, ভালোবাসাবাসি করেন না কেন, ওইটা কিন্তু আপনার আওতাভুক্ত নয়। আজকে ভালো লাগলো না, সেপারেট থাকবো, কারণ এটা বন্ধন আকদ হয় নাই। আপনার সাথে মুখের কথা আমি তোমার ভালোবাসি, সে বলে আমিও তোমার ভালোবাসি, এই ভালোবাসাবাসিতেই লিপ টুগেদার করতেছে। এটাই শরীয়তেও জায়েজ নাই, আল্লাহ জায়েজ করেন নাই, এই জন্য এদের ভিতরে এই সম্পর্কটা গড়ে ওঠে নাই। আপনি আপনার স্ত্রীকে বিবাহ করছেন, আপনার সাথে যতই মন কষাকষি হোক, কথা কাটাকাটি হোক, সে আপনাকে ছেড়ে চলে যায় না, আপনিও তাকে ছেড়ে চলে যান। এটাই হলো বন্ধন। কথা বোঝা গেছে? তাহলে শ্রেষ্ঠ সম্পদ অর্জন করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনি যদি বিবাহ করেন তাহলে আপনি ফিতনায় পড়ার আশঙ্কা থেকে কি থাকবেন? বেঁচে থাকবেন। এই পৃথিবীতে দেখেন, আকর্ষণ আর বিকর্ষণ, পুরুষ আর নারী একটা আরেকটার দিকে টানে। আপনি মানেন আর নাই মানেন, লজ্জার খাতিরে বলতে পারেন আর নাই পারেন, তাই যুবক হোক আর বৃদ্ধ হোক আর বয়স্ক হোক, যাই হোক না কেন, একটা আরেকটা দেখলেই টানে। হ্যাঁ, চুম্বকের মতো টানে। যদি কারো না টানে, বুঝতে হবে তার কোনো সমস্যা আছে। তাহলে এই চুম্বকের মতো যে টানতেছে, এই ফিতনায় পড়ার আশঙ্কা কমে যাবে যদি আপনি কি করেন? কারণ আপনি যদি কি না মনে করেন, না দেখতেছি একটা মহিলা, তা আমারও তো আছে মহিলা, তখন আপনার আশঙ্কাটা কম। কিন্তু ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষ আছে, তাদের 10টা বউ থাকলেও শ্রেষ্ঠ সুন্দরী, বাংলাদেশের পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মেয়ে তার কাছে থাকলেও তার চোখ নষ্ট। চোখ নষ্ট না, তার এই যে অন্তর নষ্ট, এইটা নষ্ট। এই আর কি রাসূল এই জন্য বলতেছেন, মা তারাকতু বা'দি ফিতনাতান আদাররু আলা রিজালি মিনান নিসা। আমি মারা যাওয়ার পরে পুরুষদের জন্য মহিলাদের থেকে অধিক ক্ষতিকারক জিনিস আমি রেখে যাই নাই। তাহলে এই দুনিয়ায় রাসূল মারা যাওয়ার পরে সবচেয়ে ফিতনার ক্ষতিকারক জিনিস হলো কারা? এই নারী জাতি। আগের দিন বলতেছিলাম না, যখন নারীর সামনে দিয়ে যায়, তখন পুরুষের সামনে যখন থাকে, তখন শয়তান তার পিছনটাকে মানে যাইয়ে না সৌন্দর্যমণ্ডিত করে। দেখলে মনে হয় যে এইরকম সুন্দরী মহিলা পৃথিবীতে আর নাই। তখন তার হাঁটা চাল চলন যতই কালো হোক, যাই হোক না কেন, হাঁটা চাল চলন সব তার কাছে পারফেক্ট। তার বাড়ির সুন্দরী বউ আছে তাও মনে হয় না, তার কাছে মনে হয় এই যে যাচ্ছে সামনে দিয়া, এটাই হলো সবচেয়ে ভালো জিনিস। শয়তান তার পিছনটাকে আকর্ষণীয় করে তোলে ওই পুরুষের জন্য। বিয়ে করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন? সাহায্য করবেন। কার কথা এটা? আল্লাহ। নিজের চরিত্র রক্ষার জন্য, চরিত্রকে পবিত্র রাখার জন্য যদি আপনি বিবাহ করেন, তাহলে আপনার কি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবেন? সাহায্য করবেন। রাসূল বলতেছেন, সালাসাতু হাক্কুন আলাল্লাহি আউনুহুম। 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? সাহায্য করেন। 1 নম্বর হলো আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ তাআলার পথে জিহাদ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেন? সাহায্য করেন। 2 নম্বর হলো আল মুকাতাবু আল্লাযী ইউরিদু আল আদা, কৃতদাস, যেই কৃতদাস যে তার মুক্তিপণ দিয়ে স্বাধীনতা অর্জন করতে চায়, ওই কৃতদাসকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? সাহায্য করেন। 3 নম্বর হলো ওয়ান্নাকিহ আল্লাযী ইউরিদু আল আফাফ, ওই বিবাহকারী যে তার চরিত্রকে পবিত্র রাখার জন্য বিবাহ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকদেরকে কি করেন?
সাহায্য করেন। তার চরিত্র কি করার জন্য? শুধু পবিত্রতা রাখার জন্য। অনেক যুবক আছে না, আশঙ্কা করে যে থাকতে পারতেছে না, আর তার চরিত্রর স্খলন হতে পারে, নারী সমাজে থাকতে হয় অথবা কাজ করতে হয়, সে তার মানে চরিত্রকে ঠিক রাখতে পারতেছে না, কিন্তু তার বিবাহ করার সামর্থ্য নাই, অথচ সে এখনো বিবাহ করতে পারে, টাকা পয়সা নাই, কিন্তু সে তাওয়াক্কাল করে যদি বিবাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? সাহায্য করবেন। সাহস থাকা দরকার, সাহস করতে হবে, সাহস না করলে হবে না। মনে রাখবেন যুবকরা, আপনার বিবাহ কিন্তু আপনাকে করতে হবে। আপনার বাবা মা এই সমাজে এখন দেয় না। আগের একটা সমাজ ছিল, তখন ছেলে বড় হয়েছে, মেয়ে বড় হয়েছে, বাবারা বিয়ে দিত। এখন যদি ওইটা মনে করে বসে থাকেন, আপনার জীবন জৈবন সব চলে যাবে। বিবাহ করতে হবে কি কারণে? বিবাহ করার কারণ হলো সন্তান লাভ করা। সন্তান, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত হলো যে তিনি এই পৃথিবীটাকে মানুষের মাধ্যমে আবাদ করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন করেছেনও তাই না? আর এই পৃথিবীতে মানুষের আসার সবচেয়ে নিরাপদ মাধ্যম হলো কি? বিবাহ। আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে মানুষের মাধ্যমে আবাদ করতে চান, সেটা হয়ে আসছে, এখনো হচ্ছে, কিন্তু এই মানুষগুলো এই দুনিয়াতে আসার সবচেয়ে উত্তম বৈধ পন্থা হলো কি? বিবাহ। এই ছাড়া বৈধ কোনো পন্থা নাই। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা বিবাহ করো, তাজাওয়াজুল ওয়াদুদ ওয়াল ওয়ালুদ, তোমরা ওই ধরনের মহিলাদেরকে বিবাহ করো যারা অধিক সন্তান প্রসবকারী আর যারা স্বামী ভক্ত হয়। স্বামী ভক্ত ওই মহিলাকে বিবাহ করো যেই মহিলা স্বামী ভক্ত, স্বামীকে ভালোবাসে, কথা বোঝা গেছে? আর যে মহিলা সন্তান বেশি প্রসব করে, এই মহিলাদেরকে কি করো? বিবাহ করো। কারণটা কি? ফাইন্নি মুকাসসিরু বিকুম আল উমাম, কিয়ামতের দিন আমি অন্য উম্মতের থেকে আমি আমার উম্মত নিয়ে গর্ব করব আল্লাহ তাআলার কাছে। তাহলে এখানে কিন্তু দুইটা জিনিস পাওয়া গেছে। আল্লাহ রাসূল বলতেছেন, তুমি ওই শ্রেণীর মহিলাদেরকে বিয়ে করো যারা অধিক বাচ্চা দেয় সক্ষম আর স্বামী ভক্ত। হ্যাঁ, স্বামী ভক্ত। 7 নম্বর হলো, আপনার চরিত্রকে পবিত্রতা অর্জন করতে চান তাহলে বিবাহ করতে হবে। কারণ আল্লাহ রাসূল বলতেছেন, মান আরাদা আন ইয়ালকাল্লাহা তাহিরান মুতাহহারান ফালইয়াতাজাওয়াজ হারির, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে পাক অবস্থায় সাক্ষাৎ করতে চায় সে যেন স্বাধীন কোনো মহিলারা বিয়ে করে, দাসী কিন্তু না, স্বাধীন কোনো মহিলাকে কি সেজন্য বিবাহ করে। যদি বিয়ে করে স্বাধীন কোনো মহিলা, ওই মহিলা তার সাথে থাকতে পারবে, ওই লোকের চরিত্র নষ্ট হবে না, তার চোখটা অন্য কোনো পর মহিলার কাছে যাবে না, তার আকাঙ্ক্ষাটা কোনো বাইরে যাবে না, তার আশা আকাঙ্ক্ষা ভালোবাসা সব তার স্ত্রীর কাছে থাকবে। যখনই থাকবে তখন তার চরিত্র ঠিক থাকবে। ঈমানের পূর্ণতা অর্জন করার জন্য বিবাহ করা দরকার। আল্লাহ রাসূল বলতেছেন, মানুষ যখন বিয়ে করে তখন তার ঈমানের অর্ধেক পরিপূর্ণ হয়ে যায়, আর বাকি অর্ধেক পরিপূর্ণ করার জন্য তাকওয়া অর্জন করতে হবে। তাহলে আপনার তাকওয়া আছে, আপনি বিবাহ করছেন, আপনার ঈমানের পরিপূর্ণতা এসে গেছে। এখন আমার প্রশ্ন হলো, এখানে অধিকাংশ মানুষের বউ আছে, সবাই তো তাকওয়াবান, ঈমান পরিপূর্ণ হয়েছে? চিন্তা করে দেখেন, খোঁজ করেন যে কোন জায়গায় আমার নুকসানটা আছে, কোন জায়গায় আমার কমতি আছে। তাহলে হয়তো বোঝা যাচ্ছে বউ আছে ঠিকই, কিন্তু কিছু কিছু ভাবির সাথে কথা বলে, টাঙ্কি মারে, আড্ডা দেয়, আছে না? আছে রে ভাই। হ্যাঁ, আবার আরেকমও আছে, দুই বন্ধু এক রুমে থাকে,
এ ওর বোর সাথে কথা বলে, ও ওর বোর সাথে কথা বলে। আমার কাছে খবর আছে, বউ আছে, আবার উনি কি করে যে আর একজনের বউর সাথে কথা বলে, ওই বউ আবার যখন সুযোগ নিয়ে কিছু টাকা দাও, আমার এখন লাগতেছে, তা মিষ্টি মিষ্টি কথা বলে, ইনি আবার টাকাও পাঠায়। তাহলে এখানে আল্লাহ রাসূল বলেছেন বিয়ে করলে অর্ধেক ঈমান পরিপূর্ণ হয়ে যায়। তো এখানে একটু কমতি রয়ে গেছে না? তার মানে বোঝা গেল যে আপনার বউর সাথে সম্পর্কটা আপনি ভালো নাই, হ্যাঁ, ভাবির সাথে ভালো, ভাবির জন্য টাকা পাঠায়। বিবাহের মাধ্যমে সওয়াব অর্জন করা যায়। সওয়াবটা হলো কি? আল্লাহ রাসূল বলতেছেন স্ত্রী সন্তানের জন্য যা কিছু খরচ করবেন সেটা হলো সাদকা। রাসূল বলতেছেন এক লোকমা খাবার যদি স্ত্রীর মুখে দাও সেটাও কি তার সওয়াব পাবে। আমরা কৃপণতা করি, অনেক ভাই আছে বউটারে বাবার বাড়ি রেখে আসছে, খরচ দেয় না, আছে খোঁজখুঁজ দেখেন, বিদেশে থাকি আমরা, টাকা নিজের অ্যাকাউন্টে পাঠায়, বোর অ্যাকাউন্টে পাঠায় না, তার খরচও দেয় না, তার হাত খরচও দেয় না, তাকে বলে যে আমি এখন বিদেশে, তুমি বাবার বাড়ি থেকে আসো, সংসারে কিছু উন্নতি হবে। আছে এরকম ভাইরা আছে। তাহলে আপনি যে কষ্ট করে টাকা আয় করতেছেন, আপনার পরিবারের জন্য ব্যবহার করলে, ব্যয় করলে, সেটার জন্য আপনি সওয়াব পাচ্ছেন, সেটা সাদকা হিসাবে কবুল করতেছে আল্লাহ রাব্বুল আলামিন। অথচ আপনি এটাকে এখানে ব্যয় না করে আপনি করতেছেন এই মহিলা, ওই ভাবি, ওই বোন, ওই যে খালাতো বোন, চাচাতো বোন, মামাতো বোন, এই জায়গায় দেন, তা দিবেন না কেন? দিবেন, কিন্তু আপনার পরিবারকে দিতে হবে। দিলে সেটা সওয়াব পাবেন, আপনি সাদকার সওয়াব পাবেন। মৃত্যুর পরে আপনার আমল জারি থাকার জন্য বিয়ে করা প্রয়োজন মৃত্যুর পরে। কারণটা হলো কি? আল্লাহ রাসূল বলতেছেন যখন বনি আদম মারা যাবে, ইজা মাতা ইবনু আদম ইনকাতা আমালাহু, যখন আদম সন্তান মারা যাবে তার দুনিয়ার সমস্ত আমলের দরজা বন্ধ, ইল্লা সালাসা, তিনটা ছাড়া, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান বিবাহ ছাড়া হয় না। আপনার নেক সন্তান আনতে গেলে আপনার বিবাহ করতে হবে। আপনি বিবাহ না করে যদি আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে লিভ টুগেদার করে সন্তান একটা জন্ম দেন, এটা কি নেক সন্তান হবে? এটা আপনার কবরে আমলনামায় টপ আপ সওয়াব যাবে না পাপ যাবে? হ্যাঁ। তাহলে মৃত্যুর পরে আপনার আমল জারি রাখার জন্য বিয়ে করা ফরজ, বিয়ে করতে হবে। নবীদের সুন্নাত ছিল বিয়ে করা, নবী রাসূলদের সুন্নাত ছিল বিয়ে করা। সুতরাং আমি যদি রাসূলের সুন্নাত অনুসরণ করতে চাই তাহলে কি করতে হবে? বিয়ে করতে হবে। রাসূল বলতেছেন আরবাআতু মিন সুনানিল মুরসালিন, চারটা জিনিস হলো মুরসালিন, আম্বিয়া, নবী এবং রাসূলদের কি সুন্নাত। প্রথমটা হলো কি? আল হায়া, লজ্জা। আমাদের তো লজ্জা জিনিসটা নাই, লজ্জাবোধ। রাসূল বলতেছেন যে ব্যক্তির লজ্জা নাই সে তার কাছ থেকে যে কোনো জিনিস আশা করা যায়, যা ইচ্ছা সে করতে পারে। যার লজ্জা নাই, শরম নাই। সমস্ত আমরাই কেরামে কয়টা গুণ ছিল? চারটা। প্রথমটা হলো কি? লজ্জা। দ্বিতীয়টা হলো কি? সুগন্ধি ব্যবহার করা, সবাই সুগন্ধি ব্যবহার করতো। 3 নম্বর হলো কি? সেওয়াক, মেসাক করতেন, মেসাক। 4 নম্বর হলো নিকাহ, বিবাহ শাদী করা। রাসূল অন্য হাদিসে বলতেছেন বিবাহটা হলো আমার সুন্নাত, যে ব্যক্তি আমার বিবাহ করলো না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত আর মান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্না, সে আমাদের সুন্নাতের অন্তর্ভুক্ত আর থাকলো না, উম্মতের ভিতরে থাকলো না। তাহলে এই যে 11টা কারণ বর্ণনা করলাম, যেই কারণগুলো প্রমাণ করে যে আমাদের বিবাহ করা কি, হ্যাঁ, আমাদের যাদের সামর্থ্য আছে, সামর্থ্য থাকলে কি করতে হবে? বিবাহ করতে হবে। 2 নম্বর পয়েন্ট আসেন এখন, বিয়ের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের আদর্শ অনুকরণ করতেন।
রসুলের আদর্শ কি ছিল বিবাহর ক্ষেত্রে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহর ক্ষেত্রে তার আদর্শ ছিল বিয়েটা অত্যন্ত সহজ করতেন, যেটা আমাদের সমাজের উল্টা। আমাদের সমাজে এখন আমরা যত কঠিন আছে সেটাই করি বিবাহের জন্য। বিয়ের ঘোষণা দিতেন রসুল, বিয়ের খবর মানুষের কাছে প্রচার করা, খুশি আনন্দটা প্রকাশ করা, অলিমার ব্যবস্থা করা, আয়োজন করা, দাওয়াত দিতেন মানুষদেরকে অলিমার জন্য। কিছু কিছু ওলামায়ে কেরাম বলতেছেন অলিমাতে আসা ওয়াজিব, দাওয়াত দিলে অলিমা খাইতে আসা। এমনকি যদি কোনো ব্যক্তি রোজাও রাখে তাহলে সে অলিমাতে এসে কমপক্ষে যিনি বিবাহ করতেছেন তার জন্য কি করবে? দোয়া করে চলে যাবে। তাহলে অলিমা করা। তো এখানে অনেকগুলো কারণ, অনেকগুলো মানে দিক নির্দেশনা রাসূল দিয়েছেন। তার মধ্যে প্রথম দিক হলো নির্দেশনা হলো মোহরানাটা সাধ্যের ভিতরে রাখা। মোহরানা বোঝেন? আমরা তো এখন 10 লাখ 15 লাখ 20 লাখ দিয়ে মোহর দিই, কিন্তু নবী বলতেছেন যে সর্বোত্তম মোহর হচ্ছে যেগুলো সহজ সাধ্য, মানুষের আয়ত্তের ভিতরে। একটা লোক সে বলদিয়ায় কাজ করে, বেতন 800 টাকা, তার যদি আপনি 8 লক্ষ টাকা দেলমোহর করতে বলেন সে পারবে না। তার সর্বসাকুল 16,000 আর 20,000 টাকা বেতন, কিভাবে সম্ভব? অথচ তাকে সাফাই দিচ্ছেন আপনি। আল্লাহ রাসূল এটা বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন খায়রুন নিকাহ আইসারুহু, ওই বিবাহ সবচেয়ে উত্তম যেই বিবাহর মোহরানা ধার্য করা হয় সামর্থ্য অনুযায়ী, অল্প। অনেক সাহাবী আছে শুধু কোরআনের সূরা শিখায়া বিয়ে করে ফেলছে। ইন্দোনেশিয়াতে এই জিনিসটা আছে এখনো। ওরা ওই যে একটা কোরআন অথবা একটা জায়নামাজ এগুলো দিয়ে ওদের মোহরানা বিয়ে করে ফেলে। শুধু আমরাই আমাদের সমস্যা। এখন আল্লাহ রাসূল আয়েশার কথা বোঝা সহজ সাধ্যটার কি? সহজ সাধ্য হলো মোহরানা এবং অন্যান্য খরচ কমানো, যাতে করে পুরুষের জন্য সহজ সাধ্য হয়। আপনি যদি একটা ছেলে এখন সেই কাজও করে না, চাকরি করে না, তার বয়স হয়ে গেছে, তার সে বিয়ে করতে যাচ্ছে তার সতীত্বকে রক্ষা করার জন্য, তার চরিত্রকে পবিত্র রাখার জন্য, এখন আপনি যদি মেয়ের বাবা আপনি বলতেছেন 20 লাখ টাকা দেনমোহর করতে হবে, কি কোথায় পাবে টাকাও? কেমনে করবে? এই কিনতে হবে, এই এত টাকা, এই গহনা কিনতে হবে, এই অলংকার কিনতে হবে, শাড়ি কিনতে হবে, এই প্রসাধনে কিনতে হবে, এগুলো সে কোথায় পাবে? কোথা থেকে কিনবে? আমি তো সহজ করে নাই, বরঞ্চ আমি কি করতেছি আরো কঠিন করে ফেলতেছি। অথচ আল্লাহ রাসূল বলতেছেন সহজ করো, এটাই হলো সবচেয়ে উত্তম। রাসূল বলতেছেন কোনে মানে পাত্রী না, তা পাত্রী বরকতময় হবে। আলামতটা কি, কিভাবে বুঝবেন? রাসূল বলতেছেন যদি বিয়ের প্রস্তাবনাটা সহজ হয়ে যায় আর মোহরানাটা যদি ওই যে ছেলে বিয়ে করতে আসছে তার সাধ্যের ভিতরে হয়, তাহলে বুঝবেন যে পাত্রটা কি বরকতময়। বোঝা যায় নাই? আপনি বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন, আপনার বাবা যাক আর মা যাক আর যে যাক না কেন, ওই মহিলা যে মেয়েকে দেখতে গেছেন, প্রস্তাব নিয়ে গেছেন, উনি যদি সহজ করে দেয় বুঝবেন পাত্রীটা বরকতময়, বরকতপূর্ণ। আর যদি সে কঠিন করে বুঝবেন যেটা এটা বরকতময় নাই। 2 নম্বর হলো বিয়ের ঘোষণা দেওয়া। আপনি যে বিয়ে করতেছেন এই বিয়ের ঘোষণা দেওয়া। রাসূলের উপরে উঠে প্রচার করো। তখন তোর মাইক ছিল না, তার ছাদের উপরে উঠে বলছে আমি বিয়ে করে আসছি, তুমি আমার বাসায় আসো, আমার বউ দেখে, আমার ওয়াইফকে দেখে যাও, অলিমা খেয়ে যাও। কি সুন্দর সিস্টেম দেখেন দিন। মানুষের এই জায়গাটায় কালো ছিল না, এখন তো কালো, এই জন্য মানুষ মানতে পারে না। আমরা তখন বলতাম যে ও তো একা একা বউ বিয়ে করে নিয়ে আসছে, তার মানে কি একটা ঘটনা ঘটে আসছে তার ঠিক নেই।
বাড়িতে কেউ কবুল করতো না। আল্লাহ রাসূল বলছে আমি বিয়ে করেছি, বলছি কেউ জানে তার না, তা ছাদের উপরে ওঠো, উঠে ওখানে বলো যে আমি বিয়ে করে আসছি, আমার বাসায় আসে বউ দেখে যাও। সবাই মেনে নিয়েছে, কি সুন্দর। আমরা এখন খুঁজতাম মেয়েটার সাথে কবে প্রেম করছে, কতদিন আগে প্রেম করছে, কি হয়েছে না হয়েছে, দুনিয়ার তথ্য নিতাম। এখন নিয়ে একটা নতুন করে আইকন তৈরি করে বের করে দিতাম, ছেড়ে দিতাম এখন ভিডিও। 3 নম্বর হলো ওয়ালিমা, বউ ভাত করা, ওয়ালিমা করা। বিয়ের ক্ষেত্রে ওয়ালিমার আয়োজন করা সুন্নাতে মুআক্কাদা, এটা বিয়ের প্রচারণা করার অন্তর্ভুক্ত। কিন্তু আপনি যখন ওয়ালিমা করবেন তখন প্রচারও কিন্তু হয়ে গেল। এই জন্য অনেক উলামা ইকরাম বলতেছেন যে বিয়ের ওয়ালিমা আয়োজন করা হলো ওয়াজিব, আর ওয়ালিমার দাওয়াত পেলে উপস্থিত হওয়া ওয়াজিব। আপনি লোকমান ভাই ওয়ালিমার দাওয়াত পেয়েছে, তাকে দাওয়াতে হাজির হওয়া কি ওয়াজিব। আমাদের দেশে এখন কঠিন হয়ে গেছে, দেখেন মানুষ ওয়ালিমাতেও যেতে চায় না। কারণটা কি, যদি আবার ওই যে ভালো একটা গিফট না নিতে পারলে ওখানে আবার সম্মান থাকে না, মানুষে টিটকারি করে যে বেচারা বিদেশ থেকে আসছে, আমার বিদ আসছে, কিছুই নিয়ে আসলো না। 4 নম্বর হলো রসুলের আদর্শ বিবাহের ক্ষেত্রে, যে রসুলের শেখানো ভাষায় যারা বিবাহ করতে তাদেরকে অভিনন্দন জানানো, শুভেচ্ছা জানানো। সেটা হলো কি, রসুল বলতেছেন বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামআ বাইনাকুমা ফিল খাইর। এই দোয়াটা পড়া, যখন আমরা ওলিমা খেতে যাই অথবা বিয়ে করে আসে দাওয়াত দিতে, তাকে এই দোয়াটা পড়ে তাদেরকে কি করা, তাদেরকে শুভেচ্ছা বিনিময় করা তাদের সাথে। আমরা তো জানি না, আসলে জানার দরকার, এগুলো জানতে হবে। মনে থাকবে বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামআ বাইনাকুমা ফিল খাইর। এই দোয়া, এটা হলো দোয়া করে দেওয়া তাদের জন্য, যে তাদের জন্য তাদের সংসারটা বরকতময় হোক, তাদের দুজনের ভিতরে বরকতপূর্ণ ভালোবাসা তৈরি হোক, কথা দোয়া করলেন আপনারা। 5 নম্বর হলো রসুলের আদর্শের, অনেকগুলো আছে, আমি শেষ করে ফেলবো। স্বামী যখন স্ত্রীর সাথে সে বাসর ঘরে যেতে চায়, তখন তার কিছু বিষয় পালন করা দরকার, লক্ষ্য করা দরকার। প্রথম হলো বাসর ঘরে তার স্ত্রীর সাথে কোমল আচরণ করা, সুন্দর ব্যবহার করা। কারণটা কি, আপনি বিবাহ করে নিয়ে আসছেন, তাকে আগে দেখেন নাই, সে অন্য এক ফ্যামিলির মেয়ে, অন্য জায়গার মেয়ে, আপনি অন্য পুরুষ, অন্য জায়গার পুরুষ। আজকে 20টা বছর সে তার বাবার বাড়িতে লালন পালন হয়েছে, বাবার কথার মতো, বাবা যেভাবে বলছে সেভাবেই, বাবার আদরের সন্তান, সে তার বাবার কাছে রাজকুমারী। আপনার কাছে এই যে কবুলটা পড়ার পরে আপনার কাছে চলে আসলো, এখন আসেই যদি আপনি রুড আচরণ শুরু করে দেন, কষ্ট পাবে। আল্লাহ রাসূল বলতেছেন আচরণটা কি করো, কোমল করো। 2 নম্বর হলো স্ত্রীর মাথায় হাত রেখে দোয়া করো। কেউ করছি আমরা? হ্যাঁ, করি নাই। সন্তান হয়েছে, বিয়ে যখন দিবেন শিখাই দিবেন সন্তানদেরকে। যারা করে নাই এগুলো পালন করবেন। স্ত্রীর মাথায় হাত রেখে কি করা, অনেক সালফে সালেহিন উনি বলতেছেন যে যেদিন আপনাদের প্রথম সাক্ষাৎ হয়েছে, স্বামী স্ত্রী দুজন মিলে 2 রাকাত সালাত আদায় করা। যারা করছেন আলহামদুলিল্লাহ, যা করেন নাই ছেলে মেয়েদের বিয়ে দিবেন, শিখাই দিবেন। আর সর্বশেষ কথা হলো, যখন তারা মিলন হতে চায় তখন দোয়া পাঠ করতে হবে। আল্লাহ বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা এখনো শুধু প্রথম দিন নয়, যখনই আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন, আমি যাওয়ার কথা কোনটা বোঝাচ্ছি বুঝতে পারছেন, তখনই এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা পড়বেন, কারণ কি, এই দোয়াটা পড়লে শয়তান দূরে সরে যাবে। তখন আপনার গর্ভে সন্তান আসলে ওই সন্তানকে ওই শয়তান স্পর্শ করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। তাহলে আমাদের এগুলো পড়া দরকার কি না?
দরকার, এগুলো আমার শিখতে হবে। তা রসুলের বিবাহের ক্ষেত্রে আরও অনেক আদর্শ আছে, আমি স্টাডি করে আমার কাছে এই জিনিসগুলো সবচেয়ে ভালো লাগছে, সেইগুলো আপনাদের কাছে আমি উঠাই ধরলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেগুলো শিখছি শুনছি সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।